আজ আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের পরিচিতি আলোচনা করব। তোমরা কি সবাই প্রস্তুত? আমার নাম লাইবা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের পরিচিতি। এখানে একটি ফুলের লম্বচ্ছেদ দেওয়া আছে। এই বিভিন্ন অংশের পরিচিতি হলো পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, বৃত্তাংশ, পাপড়ি, পরাগদণ্ড ও পরাগধানী মিলা হয় পুংকেশর এবং গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড মিলা হয় স্ত্রীস্তবক। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপি হলো ফুল। ফুলের প্রধান কাজে হলো পরাগায়নে অংশ নেওয়া। এর ফলে প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের বংশ বিস্তার করা। ফুল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সবৃন্তক, অবৃন্তক, একলিঙ্গ এবং উভলিঙ্গ। সাধারণত ফুল 5টি স্তবকে বিভক্ত, যেমন পুষ্পাক্ষ, দলমণ্ডল, স্ত্রীস্তবক, বৃতি ও পুংস্তবক। ফুলের বিভিন্ন অংশের পরিচয়। পুষ্পাক্ষ বা থ্যালামাস, ইহা একটি ফুলের পুষ্পবৃন্তের শীর্ষাংশ। এর আকার সাধারণত গোলাকার। এর শীর্ষে বা উপরে ফুলের পরবর্তী 4টি অংশ থাকে। দলমণ্ডল, একে ইংরেজিতে করোলা বলে। এই অংশটি ফুলের বাইরের দিকে দ্বিতীয় স্তবক। এই স্তবককে দল বা পাপড়ি বলে। পাপড়ি সাধারণত রঙিন, ঝলমলে ও সুগন্ধি যুক্ত হয়ে থাকে। এই অংশের প্রধান কাজ হলো পশু পাখি, পোকামাকড়কে তার দিকে আকর্ষণ করা। 2 নাম্বার হচ্ছে পরাগায়নে সহায়তা করা। পুংস্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এখানে এক বা একাধিক পুংকেশর থাকে। প্রতিটি পুংকেশর 2টি অংশ বিভক্ত। 1. পরাগদণ্ড, এর মাধ্যমে রেণুর স্থানান্তর ঘটে। 2. পরাগধানী, এখানে পরাগ রেণু উৎপন্ন হয়। পুংস্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এখানে এক বা একাধিক পুংকেশর থাকে। প্রতিটি পুংকেশরে 2টি অংশে বিভক্ত। পরাগদণ্ড, এর মাধ্যমে রেণুর স্থানান্তর ঘটে। 2 নাম্বার পরাগধানী, এখানে পরাগ রেণু উৎপন্ন হয়। স্ত্রীস্তবক, এর অবস্থান ফুলের কেন্দ্রে। এটি ফুলের অতি গুরুত্বপূর্ণ অংশ। ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্ম। এর 3টি অংশ রয়েছে: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই 3টি মিলে স্ত্রীস্তবক গঠিত হয়। স্ত্রীস্তবকের ভিতরে এক বা একাধিক ডিম্বকের বিশেষ নিয়মে সাজানো থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজননের ডিম্বাণু সৃষ্টি হয়। এই সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তোমাদের উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ।